দেখুন, ফলতার যে অকাল নির্বাচন, তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াক ওভার দিয়ে দিল। এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল, ঢুকে গেল করতে। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। আমি শুধু মনে করে দেবো, তৃণমূল সরকার আসার পর মানুষের উপরে কি আক্রমণ, কি অত্যাচার, বামপন্থী কর্মীদের উপর ভয়াবহ। চোখে চোখ রেখে বামপন্থীরা মানুষের স্বার্থে রাজনীতির লড়াইতে টিকে থেকেছে। আর এখানে ভোট যেই শেষ, পুলিশের ঘেরাটোপে থাকা, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশের ঘেরাটোপে থাকা এই সমস্ত ফুটো মাস্তানরা কোথায়? তারা যেমন অপরাধ করেছেন তেমন গর্তে ঢুকেছেন। ভাইপো ওখানকার এমপি একটা দিন গেলেন না, 8 লাখ ভোটে জেতা। ওই ফলতাতে 1,62,000 ভোটে নাকি জিতেছিলেন। ফলতাতে একটা জেলা পরিষদে 99% ভোট পেয়ে জিতেছিলেন। এই ভোটের নামে যত অসভ্যতা করেছেন, তত অপরাধ। বুঝতে পারছেন যে মানুষের দরবারে তাদের কোনো রেহাই হবে না, তাই পালিয়ে বেড়াচ্ছেন। আমি বলছি, নির্বাচনের লড়াইটা বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই বিজেপির। নির্বাচনের লড়াইটা বিভাজনের রাজনীতি বিজেপি, তার বিরুদ্ধে লড়াই, মানুষের জীবন জীবিকার লড়াই। এবং সেই লড়াইটা মানুষকে লড়তে হবে। তৃণমূল বিজেপিকে ইনস্টল করিয়ে দিয়ে গেছে। তৃণমূল বিজেপিকে আনতে পেরেছে, ঠেকাবার ক্ষমতা তৃণমূলের নেই, ঠেকাতে হবে আমাদের। ফলতাতে বামফ্রন্টের প্রার্থী শম্ভু কুর্মী, প্রতিবাদী যুবক, লাল ঝান্ডার প্রার্থী, চোখে চোখ রেখে লড়ে যাবে, চোখে চোখ রেখে লড়ে যাবে মানুষের জন্য। মানুষ নিশ্চয়ই সব বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন যে কি বিপদে আজকে তৃণমূল ফেলে গেছে। বিজেপিকে সামনে এনে ঠেকাতে হবে আমাদের মানুষকে। শম্ভুনাথ কুর্মী সেই লড়াইতে থাকবে। কংগ্রেস একটা প্রেস রিলিজ করে বলেছে যে জাহাঙ্গীর খান যে চলে গেছে, ভোটের আদা দিয়ে চলে যাবে বলেছে। যদি এটা চলে যাওয়ার কি মানে হয় কেউ জানে না। যাই হোক, এটা দলের সিদ্ধান্ত না। কার সিদ্ধান্ত এটা? এটা কার সিদ্ধান্ত? এটা কি জাহাঙ্গীরের সিদ্ধান্ত? তা দল কোনো অ্যাকশন নিয়েছে? নেয়নি তো। তা ফালতু কথা বলে লাভ কি? তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইপো ঝুঁকলো? যদি জাহাঙ্গীরের একার ব্যাপার হয়, তাহলে দল জিজ্ঞাসা করবে না স্থানীয় এমপিকে যে ভাই তুমি 8 লাখের এমপি, তুমি নির্বাচনের প্রচারে যাওনি কেন? তাহলে কি একা জাহাঙ্গীরের ব্যাপার নাকি অভিষেকের ব্যাপার? কোথায় অভিষেক? হাজার হাজার পুলিশ নিয়ে তো বাজার গরম করে উত্তেজনা তৈরি করে বেড়াচ্ছিলেন, মানুষের উপরে নানান রকমের অত্যাচার করেছেন। আজকে সব দায় কোনো একজনের ঘাড়ে যদি ফেলে দেয়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিক। ভাইপো কেন যায়নি কোনো মিটিং করতে এখনো পর্যন্ত? এক্সিস্টিং এমপি ব্যবস্থা নিক। যদি না নেয়, তাহলে বোঝা যাবে যে অপরাধটা আসলে ওয়াক ওভার দিয়ে বিজেপিকে সাহায্য করার অপরাধটা তৃণমূলের। যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে, তা খুব বিপজ্জনক। গত কদিনের মধ্যে পরপর দাম বেড়ে গেল, এবং সেক্ষেত্রে কলকাতায়, পশ্চিমবাংলায় দাম দিল্লির চেয়ে অনেক বেশি কেন? দিল্লিতেও তো বিজেপির সরকার, তো পশ্চিমবাংলা তার চাইতে লিটারে 8-10 টাকা বেশি কেন? ট্যাক্স এখানে রাজ্য সরকার কত নিচ্ছে? প্রচুর, 1/3। যা দাম তার 1/3 ট্যাক্স রাজ্য সরকার নেয়, রাফলি 1/3 ট্যাক্স দিল্লি নেয়। ট্যাক্স যত দাম তার চাইতে বেশি ট্যাক্স, এই করে মানুষের উপরে বোঝা চাপানো হচ্ছে। এটা খুব বিপজ্জনক হচ্ছে। এতে সমস্ত অংশের মানুষের বিপদ হবে, জিনিসের দাম বাড়বে, সবাই আমরা বুঝতে পারছি। এবং ইতিমধ্যেই ডলারের দাম 100 টাকা ছুঁই ছুঁই, রেকর্ড। মোদিজি রাখছে দিন আদানি আম্বানিদের জন্য, পুরো বিশ্বগুরু হয়েছে, আর দুনিয়া জুড়ে যত জটিলতার মধ্যে নিজে ঢুকছেন, তার বিপদ আমাদের রাজ্যের, দেশের মানুষের ঘাড়ে এসে পড়ছে। রাজ্য সরকার পারলে কিছু বলুক, অন্তত অন্য রাজ্যের সমান ট্যাক্সটাকে কমিয়ে আনুক। দিল্লির চাইতে আমাদের 8-10-12 টাকা বেশি কেন? এই উত্তর তো রাজ্য সরকারকে দিতে হবে। কিসব সোনাপপ্পু ঠোনাপপ্পু, এসব নাম যত কম আলোচনা করেন তত কম।
অপরাধীদের নাম রোজ রোজ আলোচনা করতে হচ্ছে। কি রাজত্ব পড়লো তৃণমূলের আমল থেকে, আর সেই তৃণমূল বসিয়ে দিয়ে গেল বিজেপিকে। এই একই সেই রোজ শুনে যাচ্ছেন যত অপরাধীদের নাম, যত চোর চোরটা চিটিংবাজের দল, যত মানুষকে ঠকিয়ে মানুষের মাথার উপরে পা দিয়ে চলে বেড়ানো, রাজনীতির নাম করে ক্ষমতা, দাপট, অর্থ, দুষ্কৃতি, তার পিছনে পুলিশ, এসব দেড় দু পয়সার খদ্দের। সোনাপাপ্পু কেউ না, তার পিছনে তৃণমূলের কাউন্সিলর, তার পিছনে তৃণমূলের নেতা, তার পিছনে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ অফিসার, তার পিছনে ব্যবসায়ী, আর এদের সবার মাথায় কালীঘাট। এই তো সহজ কথা। ফলে কালীঘাটের বদান্যতায় এই সোনাপাপ্পু বলুন আর ভোনাপাপ্পু বলুন, এইসব বেড়ে উঠেছে এবং এটা বাংলাকে কলুষিত করেছে। যথাযথ অ্যাকশন চাই। যদি কেউ এদের এড়িয়ে যেতে চায়, ছেড়ে দিতে চায়, মানুষ কিন্তু সব হিসেব রাখছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।